একটি কথা দিয়ে শুরু করতে চাই মা বোনদেরকে, যে মা বোনদেরকে আমি ভালোবাসি, মা বোনরা আমাকে ভালোবাসে, রেসপেক্ট করে। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে যে মা বোনেরা আজকে খাদিজার চরিত্র ভুলে গিয়ে পরিমণির চরিত্রে চরিত্রবান হচ্ছে। বড় আফসোসের বিষয়, এটা বড় আফসোসের বিষয়। আপনি দেখবেন যে শুধুমাত্র শহরে নয়, এখন গ্রামগঞ্জের অনেক মেয়ে আলট্রা মডার্ন হয়ে গিয়েছে। কি আছে না নাই? একটা জিন্সের প্যান্ট আর একটা টি শার্ট পরে বের হয়, এরকম আছে না নাই? তো এই যে যুবকগুলো দেখতেছেন না, এরা তো বেচারা আল্লাহওয়ালা মানুষ, খুব ভালো ছেলে পেলে। তো যখন দেখে একজন মেয়ে রাস্তায় জিন্সের প্যান্ট পরে বের হয়েছে, আর সহ্য করতে পারে না। তার বলে হাই, হ্যালো। তো এটা যখন বলে তখন যুবক খারাপ হয়ে যায়, যুবক নাকি ইফটিজিং করে বের হয়েছে। তা আমার কথা বোনকে, যে বোন আগে তাকে লুচ্চা বলার আগে নিজের চরিত্র যাচাই বাছাই করে নেন। আপনি যদি সুন্দর বোরকা আর হিজাব পরে বের হতেন, আল্লাহর কসম রাস্তার কোনো চুকামো চোখ করে তাকাতো না। কথা বলেন ঠিক কিনা? এখানে ফার্স্ট দোষটা হচ্ছে আপনার ড্রেসের, আপনার গেট আপের। কথা ঠিক কিনা বলেন? আমি ছোট্ট একটা রিসার্চ শেয়ার করতে চাই, দেন আমি আমার তাফসীর শুরু করব। আপনারা সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? একজন হিজাবি নারী, একজন নেকাবি নারীর মাঝে এক অসাধারণ ভালো লাগার যে অনুভূতি, পবিত্র যে অনুভূতি, এটা আমাদের সকলের মাঝে আছে না নাই? মনে রাখবেন, একজন হিজাবি নারী, একজন নেকাবি নারী এমন তিনটি বিষয় গৌরব করতে পারে, যে তিনটি বিষয়ে গৌরব কোনো বেপরদা নারী করতে পারে না। ঠিক কিনা বলেন? আহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একজন নারী যদি জানতো যে বাহিরে তার দিকে পুরুষরা কেমন করে তাকায়, কোন চোখে তাকায়, যদি এটা কোনো নারী জানতো, সে কাপড় দিয়ে পোশাক নয়, লোহা দিয়ে কাপড় বানিয়ে বের হতো। কথা বলেন ঠিক কিনা? নারীরা বোঝে না, they don't have any kind of realization, অনুভূতিই নাই, বোঝার কোনো বুদ্ধিমত্তা তাদের ভেতরে নাই। এজন্য অধিকাংশ নারী আজকে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে রাস্তাঘাটে বের হয়। এক নাম্বার যে বিষয়ে হিজাবি নারী গৌরব করে, সেটি হচ্ছে যেখানে হাজারো নারী আজকে তথাকথিত মডার্ন সমাজকে ফলো করতে গিয়ে নিজের রূপকে প্রদর্শন করে, দেহকে প্রদর্শন করে, নির্লজ্জের মতো মানুষের কাছে সব প্রদর্শন করছে, সেখানে একজন হিজাবি নারী হিজাব মেইনটেইন করে, নেকাব মেইনটেইন করে, বোরকা মেইনটেইন করে, সে লাখে একজন নারী হয়ে একজন স্পেশাল নারী হয়ে গিয়েছে। ঠিক কিনা বলো? and she feels so proud of it, কারণ সে exceptional means এটা খুব বেশি একটা পাওয়া যায় না। যুবক তোমরা শোনো, তোমার কোনো বন্ধু নামাজ পড়ে না, তুমি পড়ো, ইউ আর দ্য এক্সেপশনাল। তোমার সব বন্ধুর গার্লফ্রেন্ড আছে, তোমার নাই, ইউ আর দ্য এক্সেপশনাল। তোমার সব বন্ধু সারাদিন ফেসবুকে চ্যাটিং করে, আর তুমি সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করো, ইউ আর দ্য স্পেশাল ম্যান। ঠিক কিনা বলেন? সো যেই নারী তথাকথিত সমাজকে ফলো করতে গিয়ে হিজাবকে ভুলে গিয়েছে, নেকাবকে ভুলে গিয়েছে, সে কখনো স্পেশাল মেয়ে হতে পারে না। ঠিক কিনা বলেন? সো দিস ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি। এটা হিজাবি নারীর একটা কোয়ালিটি, যে সে এই বিষয়ে গৌরব বোধ করে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে হিজাব মেইনটেইন করার তৌফিক দান করুক। সকলে পড়া আমিন। আর যারা, যেই মায়েরা, যেই বোনেরা হিজাব মেইনটেইন করেন না, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا. Whoever opposes the messenger after guidance has become clear to him and follows a path which is not a path of believers, we will give him whatever he has taken and drive him into hellfire, and how much bad destination it is. Allah Ta'ala বলছেন, যারা সঠিক পথ ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও ভুল পথের অনুসরণ করে
এবং যারা রসুলের পথে বিরুদ্ধাচারণ করে তাদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছে একজন, তিনি কে? এই জন্য কোনো নারী কখনো হেজাব ছাড়া বাহিরে বের হওয়া যাবে। তাহলে যেই নারী হেজাব পরে সে কি সাধারণ নাকি অসাধারণ? আসতে বলেন কেন, সাধারণ নাকি অসাধারণ? নাম্বার 1। নাম্বার 2, যে নারী, আপনাকে বিরক্ত হচ্ছেন? কথা কি বোঝা যায়? যে নারী হিজাব মেনটেন করে সে আর একটা বিষয়ে গৌরব বোধ করে, সেটা হচ্ছে যে সে নিজেকে শুধুমাত্র মুসলমান ঘরের মেয়ে হিসেবে পরিচয় দেয় নাই, বরং হিজাব এবং নেকাব মেনটেন করে সে পোশাক দ্বারাই পরিচয় দিয়েছে যে আমি মুসলিম ঘরের সন্তান। কথা ঠিক কিনা বলে? সে পোশাক দ্বারা প্রমাণ করে দিয়েছে। তবে প্রিয় ভাইয়েরা, আমরা মুখে বলি মুসলমান, কাজে কিন্তু মুসলমান না। এত আস্তে বললেন যে, আরো আস্তে বললেন যে, এর প্রমাণ আপনাদের এলাকায় কি পার্ক টার্ক আছে? আচ্ছা, পার্ক এখানে রাজশাহীতে পার্ক আছে না নাই? আপনি দেখবেন রাস্তাঘাটে, পার্কে, গার্ডেনে, নদীর ধারে বেশিরভাগ যেই প্রেমিক প্রেমিকা, আই এম রিয়েলি সরি টু সে, আই এম রিয়েলি সরি, বেশিরভাগ নারী যারা প্রেম করে রাস্তাঘাটে, পর্দা, গার্ডেনে, নদীর ধারে, বেশিরভাগ বোরকাওয়ালি। বেশিরভাগ কি বলি? তার মানে সব বোরকার পেছনে দিন লুকিয়ে থাকে না, সব দাড়ির পেছনে দিনদারিত্ব লুকিয়ে থাকে না, সব টুপির পেছনে দিনদারিত্ব লুকায় থাকে না। যদি সব টুপির পেছনে দিনদারি থাকতো তাহলে আজহারি বাংলাদেশ ছাড়তো না। হুজুরদের ভিতরে যে হিংসা ভাই, আপনারা কিছুই না, হুজুরদের কাছে আপনাদের কোনো খাওয়াই নাই, কোনো খাওয়াই নাই, কোনো বেলি নাই আপনাদের। এতটা হিংসা আমাদের ভেতরে। কোনো হুজুর যদি একটু সামনে আগায় আর কোনো হুজুর যদি যুবকদের কাছে একটু প্রিয় হয়ে যায়, বাস তারে কেমন নামাইতে হয় বাংলাদেশের হুজুররা সবচেয়ে বেশি জানে এটা। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে পড়ুন, আমিন। যে নারী হিজাব মেনটেন করে সে মুসলমান ঘরের সন্তান, এর একটা পরিচয় তার কাছে আছে না নাই? লাস্ট এটা বলে আমি আমার তাফসীর শুরু করব, সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা যুবক, তোমরা আমার দিকে তাকাও। একজন হিজাবী নারী যখন রাস্তা দিয়ে বের হয়, মুখ ঢাকা, শরীর ঢাকা, হাত ঢাকা, আল্লাহর কসম করে বলতে পারি একজন হিজাবী নারী যখন বাসা থেকে বের হয় বোরকা পরে, নেকাব পরে, সুন্দর করে ঢেকে ঢুকে, একজন যুবক যে একদম বখাটে, মানে লুচ্চা টাইপের ছেলে আর কি, এই ছেলেটাও কিন্তু সে হিজাবী নারীর দিকে বাজে চোখে তাকাতে পারে না। এটা বড় একটা প্রাইড সে নারীর জন্য যে সে এমন একটা পোশাক পরে বের হয়েছে যে কোনো পুরুষের সাহস নাই তার দিকে বাজে চোখে তাকাবে, ঠিক কিনা বলেন? এজন্য যারা হিজাব পড়েন না, আই এম নট ক্রিটিসাইজিং দেম, আই এম জাস্ট ট্রাইং টু মোটিভেট দেম। আমি আপনাকে ছোট করছি না, তাচ্ছিল্য করছি না, আমি আপনাকে অনুপ্রাণিত করছি। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে হিজাব এবং নেকাব মেইনটেইন করে চলার তৌফিক দান করুক। সকলে জোরে সরে পড়ুন আমিন। মানা যাবে তো ইনশাআল্লাহ? আজ ডানে বামে সব যুবক আব্বা যারা আছেন, আজকে নিয়ত করেন যে আপনার বাসার থেকে আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার ভাবি কেউ বাসার থেকে বেপর্দায় বেরোতে পারবে না। আস্তে কেন, জোরে জোরে। যদি এটা আমল করতে পারেন, আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি যে আগামীকাল থেকে এই আত্রাই কাসুন্দার মাটি জান্নাতের একটা মাটি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পর্দা করাবেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছুক্ষণ তাফসীর শুনবো, তারপরে দোয়া করে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে সেন্ট্রাল থিমে ফিরে আসছি। এখন যদি কোনো যুবক এখান থেকে এদিক সেদিক করে, কোনো মুরব্বী উঠাউঠি করে, আমাকে আপনারা নেগেটিভ মন্তব্য করতে বাধ্য করবেন না। আমি যেন এখান থেকে যাওয়ার পরে বলতে পারি যে না, নগর মাটিতে প্রথমবার গিয়েছি, তাদের যে ভালোবাসা পেয়েছি, যেই আপ্যায়ন পেয়েছি, যে মনোযোগ পেয়েছি, এটা সত্যি রেকর্ড ছিল। এটা আপনারা আমাকে বলতে সহযোগিতা